তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথে কিন্তু আপনাকে স্বাগত। তো আজ আমরা বিশেষ একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে এই সময় উপযোগী প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। এই ঠান্ডায় কিন্তু একটাই সমস্যা চারিদিকে দেখা যাচ্ছে, সেটা ছোট বড় বয়স্ক প্রত্যেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ঠান্ডা লাগা, গলা ব্যথা, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, জ্বর ভাব, মাথা ব্যথা। এই যে এতগুলোর কথা বললাম, এই সমস্ত সিমটম বা লক্ষণগুলো কিন্তু প্রত্যেকের মধ্যে কিন্তু কম বেশি দেখা দিচ্ছে। তো আজকে এর ভিডিওর এটাই প্রাসঙ্গিকতা যে এই জিনিসগুলোকে আমরা কিন্তু মেডিকেলি টার্মে একটা কথাই বলি, সেটা হচ্ছে কমন কোল্ড ফিভার। ঠিক আছে, এটা কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। তো ভয় পাওয়ার কিছু নেই, ভাইরাস বলেছে বলে যে একটা ভয় পাচ্ছে সেটা কিছু নয়, এটা কমন কোল্ড ফিভার। তো এই যে রোগটা বা এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, আপনার ওষুধ খেতে হবে, ট্রিটমেন্টে থাকতে হবে, ঘরোয়া অনেক টোটকা আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো, ভয়ের কিচ্ছু নেই। 2-5 দিন আপনি অপেক্ষা করবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা সেরে যায়। যাদের ক্ষেত্রে ধরুন সারছে না বা মারাত্মক আকার ধারণ করেছে, খুব কষ্ট হচ্ছে, দুর্বল হয়ে পড়ছে, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো তারা কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে বা নিকটবর্তী হসপিটালে যাবে। তো আমরা ভিডিওর যে মূল পর্বে যাব, সে বিষয়টা হচ্ছে যে এই সমস্ত লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে আপনার কি করণীয়। আজকে কিছু ঘরোয়া টোটকা বলবো, যার মাধ্যমে কিন্তু আপনি নিজেই এই সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারবেন। চলুন আমরা বিষয়গুলো জেনে নিই। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো বিষয়বস্তু যেটা বলেছিলাম, ধরুন এই কমন কোল্ড ফিভার একটা ভাইরাস ঘটিত রোগ। তো ধরুন আপনার গলা ব্যথা করছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, তো আপনি কি করবেন? হ্যাঁ, অবশ্যই আপনার ঘরোয়াভাবে আপনি সমাধান করতে পারেন। সেটা হচ্ছে আপনার ঘরে অবশ্যই লবণ আছে, আপনি কিচেনে চলে যান, একটু গরম জল করুন, উষ্ণ গরম জলে একটু লবণ ফেলে দিন, দিয়ে কিন্তু আপনি দিনে 2 থেকে 3 বার গার্গেল করতে পারেন। এই গার্গেল করলে কি হবে, গলা ব্যথা যেমন আস্তে আস্তে কমবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গলার ইনফেকশনটাও হবে না। এটা করতে পারেন। তার সঙ্গে সঙ্গেও কিন্তু আপনি লিকার চা, আদা দিয়ে লিকার চা, ভেষজ যে সমস্ত চা, সেগুলোও খেতে পারেন। তাহলে এই সিজনাল যে শীতের সময়, সেটাকে হচ্ছে আপনি যদি চা খান তাহলে দেখবেন আপনার দেহটা একটু গরম ভাব থাকবে, তার সঙ্গে সঙ্গে এই গলা ব্যথার ভাব থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো এর সঙ্গে বলে রাখি, অনেকে দেখবেন খুসখুস করে কাশছে, খুসখুসে কাশি, বলে রাত হলে আমার বেশি কাশি হয়, খুসখুস করে কাশছি, কোনো কফ উঠছে না, এই সমস্যা নিয়েও কিন্তু অনেকে আসে। তো এক্ষেত্রেও আমি বলবো, এই যে আমি গার্গেলের কথা বললাম, যে উষ্ণ গরম জলে লবণ দিয়ে গার্গেল, এটা যে কতটা কার্যকরী ঘরোয়া টিপস, এটা বুঝতেই পারছেন না। তো এই খুসখুসে কাশির ক্ষেত্রেও বলবো আপনি অবশ্যই গার্গেল করুন, দেখবেন এই খুসখুসে কাশিটাও কিন্তু আপনার কমে যাবে। অনেক সময় কি হয়, গলায় একটা ড্রাইনেস ভাব থাকে, তার জন্য আমরা খুসখুসে কাশি আসতে পারে। অনেক সময় সারাদিনের ধুলোবালি আমাদের নাক দিয়ে মুখ দিয়ে ভিতরে গেছে, তার জন্য কিন্তু একটা অ্যালার্জিক ভাবের জন্য কিন্তু খুসখুসে কাশি হতে পারে। তো আপনি যখনই এই গার্গেলটা করছেন, তখনই কিন্তু এই খুসখুসে কাশির থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন। তো এরপরে এই শীতের সময় আরেকটা যে সমস্যাটা হয়, নাক বন্ধ হয়ে যাচ্ছে, আমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, রাত্রেবেলা ঘুমাতে পারছে না। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছে। তো এই নাক বন্ধ হয়ে গেলেও আপনার ঘরোয়া পদ্ধতিতে আপনি কি করতে পারেন? হ্যাঁ, অবশ্যই ঘরোয়া টিপস আছে। সেটা হচ্ছে সে আবার কিচেনে আপনাকে চলে যেতে হবে, জল নিতে হবে, উষ্ণ গরম জল করলে কিন্তু এক্ষেত্রে হবে না, জল ফোটাতে হবে। এক্ষেত্রে জল ফোটাতে হবে, জল ফুটে যখন বাষ্প উঠবে, অর্থাৎ জলের ভেপারটা যখন উঠবে, তখন আপনি চেষ্টা করবেন নাক মুখ দিয়ে ওই জলের ভেপারটা নেওয়ার। আপনি যখনই জলের ভেপারটাই নাক মুখ দিয়ে নিতে থাকবেন, তখনই আস্তে আস্তে আপনার এই বন্ধ নাক কিন্তু খুলে যাবে। আপনার যে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সেই কষ্ট থেকেও কিন্তু আপনি রিলিফ পাবেন। তো এই ঘরোয়া টোটকার মাধ্যমেও কিন্তু আপনি শীতের সময় এই সমস্যা থেকে বা এই কষ্ট থেকেও কিন্তু রিলিফ পেতে পারেন। তো এই যে ঘরোয়া টোটকা বলছি, অবশ্যই আপনি ট্রাই করে দেখুন, অবশ্যই 100% আপনি কিন্তু রিলিফ পাবেন। তো এর পরবর্তীতে চলে আসে এই সিজনের আরেকটা সমস্যা, সেটা হচ্ছে নাক দিয়ে জল পড়ছে, মাথা ব্যথা করছে, গা ব্যথা করছে, জ্বর ভাব লাগছে। তো এইগুলোর জন্য কিন্তু মেডিকেলি একটা ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে, অর্থাৎ ওষুধের দরকার পড়ে। তো ওষুধের দরকার যখনই পড়ে তখনই ডাক্তারের কথা চিন্তা করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কোনো ওষুধ রিকমেন্ড করতে পারবো না, তার সঙ্গে সঙ্গেও কিন্তু কোনো রকম সাজেশনও দিতে পারবো না। তো ওষুধের নাম যখনই আসবে, ভিডিওর বাইরে গিয়ে কিন্তু আমাকে সেটা আলোচনা করতে হবে।
তো ঘরোয়া টোটকা যেটা বলবো সেটা হচ্ছে, ধরুন আপনার গা ম্যাজ ম্যাজ করছে, গা ব্যথা ব্যথা ভাব লাগছে, ভালো লাগছে না এই ঠান্ডায়, সেক্ষেত্রে কিন্তু একটা টোটকা দিতে পারে, যেমন গরম গরম চায়ের কথা বলেছিলাম, তার সঙ্গে সঙ্গেও কিন্তু আপনি ঝাল ঝাল খাবার খেতে পারেন। এই শীতে যদি একটু ঝাল ঝাল খাবার খান, তাহলে দেখবেন একটু আপনার একটু জোশ ফিরে পাবেন, আপনার গা ম্যাজ ম্যাজ ভাবটা কেটে যাবে, তার সঙ্গে সঙ্গে এই মেরে মেরে ভাব, গা যেন ব্যথা ব্যথা ভাব লাগছিল, এটাও কিন্তু কেটে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে ধরুন এই টোটকাগুলো আপনারা ব্যবহার করছেন, ধরুন রিলিফ পাচ্ছেন না, বা কোনো পেশেন্ট এই কমন কোল্ড ফিভারে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়ছে, হ্যাঁ, ঘোড়া টোটকায় কাজ করছে না, বমি করছে, হ্যাঁ, খুব ক্লান্ত ভাব দেখাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু যত দ্রুত সম্ভব কাছাকাছি হসপিটাল থাকলে সেখানে নিয়ে যাবেন, বা ডাক্তারের সঙ্গে আলোচনা করলে কিন্তু দেখবেন সঠিক পরামর্শ, সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই সে সেরে উঠবে। আর একটা কথা বলি, এই কমন কোল্ড ফিভার কিন্তু কোনো মারাত্মক ব্যাপার নয়, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো এই শীতের মরশুমে অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠান্ডা থেকে দূরে থাকবেন। তো এই জন্যই ভাবলাম এই শীতের সময় এই ছোট্ট টোটকাটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। তো এই জন্যই ভিডিওটা তৈরি করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের টিপস পেতে সঙ্গে থাকবেন, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।